মাথার টুপি খুলে দুই কানা হাত বাড়ায় দিছে, হাসান হোসেন বের করে দিছে, দরজা বন্ধ। হযরত আলী দুইটা হাত যেই মাত্র বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা দৌড়ে এসে আলীর বুকের মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইজা কইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। সেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটছে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হেসে হেসে এসে স্বামীর মাথাটা কুড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহ ইবনে গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনি হলেন জ্ঞানের দরজা, আপনি হলেন সিংহ আল্লাহর, আপনি এরকম দুর্বল হয়ে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই কোন আসলে? আজকে মাস্তানি মারতেছে, আজকে মাস্তানি মারতেছে, কোরআনের হক কথা বলবার দিচ্ছে না, কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, মাস্তানি মারতেছে, যে কোনো সময় যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বল না, যাওয়া লাগবে না? কি নিয়ে যাবে? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে যত মানুষ আমরা আছি, আমরা মরতে চাই, আমরা মরতে চাই না? কতক্ষণ মরতে চাই না? যতই চেষ্টা করি, বাঁচার কি বুদ্ধি আছে নাকি? কিন্তু কি হয়ে মরবো না? মুসলমান। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে মরবার গেলে কি করা লাগবে? মনে করেন যারা এশার নামাজ পড়েনি, মনে করেন আপনাদের মধ্যে এখানে যারা বসে আছেন এশার নামাজ যারা পড়েননি, ফজরের আগে যদি আপনি মরে গেলেন, ফজরের আগে কতগুলো হুজুর আপনার জানাজা করলে আপনি মুসলমান। কতগুলো পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার নামাজ পড়ে, তারপর আপনি মুসলমান না, কারণ রাসূল বলেছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করবে। এই কথা কন না কেন? কারা কারা এশার নামাজ পড়েননি? এই যুবক, যদি ফজর আগে মরে যাস আর যদি এশার নামাজ পড়ে ফজর আগে যদি মারা যায়, পৃথিবীর কেউ যদি তার জন্য জানাজা নাও করে, ওই নামাজের কারণে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বিশ্বাস আছে? এদের সবাই আমার সঙ্গে বলেন, আসলে যাইতে হবে। সুন্দর করে বলা যাবে না? আসলে। ফাতেমা বলে, স্বামী আসলে যাইতে হবে। আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম। রে মায়েরা শোনেন, ফাতেমা বলতেছে আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই ফাতেমার মৃত্যুরা যেন পর্দার মধ্যে দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এদের গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। যেই মাত্র ফাতেমা বলেছে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে, আলী কান্দের পরে, ফাতেমা আমি গরিব রে, আমি গরিব রে, দুনিয়ার জীবনে তোমার কোন চাহিদা আমি পূরণ করতে পারিনি, আর মরার পরে তুমি কি চাওয়া? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের বেলা মৃত্যুবরণ করব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমি রাত্রে মরতেছি, দিনের বেলা দাফন করলে চলবে না, রাতের বেলায় মারা যাব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবে না। আজ বলতেছে তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলতেছে লাভ কি? 1 লক্ষ মানুষ যদি জানাজায় বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 পরিমাণ
মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার একটা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, একটু ধরে কত দেখি। তাহলে আপনার বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আরো ধরে কন কার কাছে? আর আমাদের গুলো ল বলতে কি কয়, খালি তুমি আমার দেখবে, তুমি গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ যায়। গোটাল পাড়ার লোক ভালো পায়। আপনার বলেন তো গোটা পৃথিবীর লোক যদি আপনার বউ ভালো হয় আর আপনি যদি খারাপ করেন, আল্লাহ কোনটা গ্রহণ করবে? এই মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু সাইজিয়ে গুজে সব বাড়ির থেকে বেড়ে যায়। বাড়ির যখন থাকে পেটনি হয়ে ঘরে, এটি হলুদ ঘুরে তোছে, এটি মরিচ ঘুরে তোছে, গোটাল গাও খেমে। আর যখন কোন জায়গায় বেড়াবার দেখবে, ওরে বাবারে, শোকেজের ভিতর থেকে আলা বালা মালা সব গাড়ি ঘুরে আসতেছে। স্বামী বলতে কোথায় যাবা? বেড়াবার যাবো। আফসোস, স্বামী জানতেছে বেড়াবার যাবে মানে মানুষ দেখাবার যাবে। ছোট্ট মেয়ে ফাতেমা, আমি সেদিন শশীবদিন ওয়াজ করছি, 9 বছরের মেয়ে ফাতেমা হাতের চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। রাসূল এসে লোকমা দিছে, যে ফাতেমা দুনিয়াতে যে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ পেয়ে লিখে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে বাড়ি ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটের মধ্যে ঢুকে ফাতেমার কপালে চুমা দিয়ে বলতেছে, মা, একদিন তোমার নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোমার কানে দুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতেছে, কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামীরা সুবহানাল্লাহ পায় না কিছু, এই ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে না পক্ষে? সুবহানাল্লাহ কর না কেন? মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজবে? আর সেই ব্যক্তিকে স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা হারাম। সাজবে খালি স্বামীর জন্য। গলার মালা দিবি স্বামীর জন্য, হাতত মালা দিবি স্বামীর জন্য, যদি ছোট জিনিস দেওয়া লাগে স্বামীর জন্য, সব স্বামীর জন্য। এরে তোরা কার জন্য রে? আর রাসূল কি বলেছেন? মেয়েরা সাজবে বিয়ের আগে না পরে। এখন বিয়ের আগে না পরে। আর আমাদের গুলা হাই হিল করে কিল কিল করতেছে। আগে অন্যটাও এরকম সামনে বুক থাকতেছিল, এখন অন্য ঘুরে পিছন ঠিক আছে। আমাদের ছেলেগুলা লাঠির মতন ঘুরতেছে, লাঠি ঘোরা। ওদের একটা গান আছে, চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরিতাছে, মন আমার দেহ ধরি সুন্দর করি বানাইছে কোন কারি করে। এদের তো বুকেরাতে লাঠির মতন ঘুরতেছে, কাতুরে ঘুরতেছে। 2-4টা মেয়ে মানুষ অসম বেড়াচ্ছে, বেটি সওয়াল। ওরা খালি মিস করে আছে, জোরে কথা ঠিক কিনা? মাহফিল কমিটিকে আমি বলবো, ভাই আপনারা ওই দিকে একটু খেয়াল থাকুন। প্রশাসনের বাইরে, পুলিশ বাইরে যদি থাকে ওই দিকে আপনারা একটু খেয়াল থাকুন। এই মাহফিলের দিকে কোনো খেয়াল থাকার দরকার নাই, কারণ কোরআনের আঙ্গিনায় যখন বসে যাবে আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ হেফাজত করবে। জোরে কোন কথা ঠিক কিনা? সামনের মধ্যে যারা ঢুকছে কোনো জ্ঞানজাম আছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি মরে যাওয়ার পরে 4 জন ব্যক্তি খাটনি কাঁধে নিবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কাঁধে নেওয়ার কেউ নাই। আমি ফাতেমা যখন মরে যাব, আমার লাশটা কাঁধে করে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমি জানি আমার কবর করতে আপনার কষ্ট হবে। আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন ফাতেমার কবর যেন খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারী আল্লাহর কাছে
একজন ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, কে কাঁদে রে, কি এমন করে কাঁদে? দরজা খুলে বাইরে তাকাই দেখে আসাদুল্লাহ ইলগাদি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই। তুমি আজকের কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার আল্লাহর কাছে এমন করে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে কবর কেন করব? আর যদি মরে যাই, রাতের বেলা কবর কেন করব? দিনের বেলা কি কবর খনন হবে না? আলী বলতেছে, আবু যর, আজকে 6 মাস আগে হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাতে তাদের মা ফাঁকি দিয়ে চলে যাবে। যেই মাত্র কইছে আবু যর, 6 মাস আগে নবী বিদায় নিয়েছে। ধরে কোন কয় মাস? 6টা মাস আগে নবী বিদায় নিয়েছে, এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি বন্ধ হয় নাই। যারে দেখে তারই জিজ্ঞাসা করে, বলো রে, আমাদের নানা কোন জায়গায়? আমাদের নানা কোন জায়গায়? হযরত আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবীর রওজা দেখায় দিবা না। যদি রওজা দেখায় দাও, এরা 2 ভাই যদি নবীর রওজার পাশে একবার নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি, আল্লাহ নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো, সবাই বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আয়াসেন সোনার মদিনায়। আবু যর বলতেছে, ভাই, মাত্র 6 মাস আগে নবী চলে গেছে, নবী যাওয়ার পরে এখন যদি মা চলে যায়, তোমার 2টা সন্তানকে তুমি কেমন করে সামাল দিবে? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। ওই গভীর রাত্রে কোদাল নিয়ে আবু যর গিফারি জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখি সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। এই জন্য ভাইরে, আপনি যদি ঈমান আমলে কবরে যেতে পারেন, আপনার কবরে তার লাগবে না, সুইচ লাগবে না, জানলা দরজা লাগবে না, আপনার আমলের নূর দিয়া আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। জনগণ কথা ঠিক না? আবু যর কি করে তাকায় দেখি, কে রে, তার নাই, সুইচ নাই, সবুজ রঙের একটা বাতি লটকে আছে, ঝুলতেছে। কে ঝুলাচ্ছে, কেমনি ঝুলতেছে, এগুলোর দিকে খেয়াল না করে নিচের দিকে তাকায় দেখে বাতির আলো তো গোলাকার হয়ে পড়ে, কিন্তু ওই সবুজ রঙের বাতির আলোটা 4 কোণা হয়ে পড়ছে, 4 কোণা, এর কবরের মতন হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই আলো বরাবর কোদালটা কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে, অনেক সময় মানুষের বিবেক হেরে যায়, আবেগে কথা বলে, ধরে করে কথা ঠিক কিনা? আবেগে বলতেছে, কবর রে, তুই কি বলতে পারিস রে কবর, এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তে আসলাম? মানুষ মরে গেলে দিনের বেলায় তো কবর খুঁড়লে হয় রে কবর, কিন্তু গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে, তুই জানিস না রে কবর, আজকে গভীর রাত্রে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কি মেয়ে, মেয়ে মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে কি বলে ডাকছেন? জোরে বলেন না, কি বলে ডাকছে? মা। 3টা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, 3টা। একটা হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা, একটা হলো হাফসা। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে, নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে, তখন কে নবী থাকে দেয়, এখানে স্বামী হয়ে যায়। আমাদের নবী আবার নবীর দিক দিয়ে 1 নম্বর, স্বামীর দিক দিয়ে 5 নম্বর। সবাই জোরে বল, আমাদের মতো স্বামী এক বইয়ের আমরা মন্ত্র করার বাড়িতে, আর 9টা বউ নবীর সকালবেলা ধরছে, হুজুর আজকে আপনি বলা লাগবে আমাকে 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসে, বলা লাগবে। নবী চিন্তা করলো 9 জনের মধ্যে কাক বেশি ভালোবাসি, এই কথা বলা মাত্র পিটাপিটি শুরু হলো।
আল্লাহ রাসূল বলে, আল্লাহ যতদিন আমার খাদিজা বউ ছিল এই প্রশ্ন কোনোদিন করেনি আল্লাহ, কিন্তু আল্লাহ কি বিপদে পড়লাম, আজকে না আগামীকাল সকালে বলবো দাও। সব ভোগ পাঠা দিতে রাত্রেবেলা তাহাজ্জুদে দাঁড়ায় বলে, আল্লাহ কি করি, এরা তো সকালবেলা জানবে তুমি কাকে বেশি ভালোবাসে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এক টোপলা খেজুর দিয়ে গভীর রাত্রে আয়েশার ঘরে দরজা, আয়েশা রে, আয়েশা দরজা খুলে বলতে থাকি, আমি জানি আপনি আমার সবচেয়ে ভালোবাসেন, দিনের বেলা কবার পারেননি, রাত্রে কবার আইসেন। রাসূল বলে, না ভালোবাসার কথা আগামী কেন, এখন তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি কাউরে কইও না। হাফসার ঘরের দরজা, হাফসা রে, হাফসা দরজা খুলে দিলে 2টা খেজুর দিয়ে বলে কাউরে কইও না। ও সাউদা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতে 2টা খেজুর দিয়ে ভাই কাউরে কইও না। উম্মে সালমা রে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় 2টা খেজুর দিয়ে বলে কাউরে কইও না। প্রত্যেকটা দরজা খুলে 2টা করে খেজুর দিয়ে স্বপ্ন দিল, খবরদার কাউরে কইও না। পরদিন সকালবেলায় 9টা বউ ঘিরে ধরে বলে, হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, গভীর রাত্রে মহব্বত করে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বউ করে মাথা ফোটান, কিন্তু কেউ তো জানে না যে সবাইকে দিছে। ধরে কর সুবহানাল্লাহ। তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? 3টা বউয়ের সাথে গল্প করতে সেই গল্প। ইতিমধ্যে নবীর মেয়ে ফাতেমা ঘরে ঢুকছে, যে ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে আমার বসা নবী দাঁড়িয়ে গেছে। যে নবী বসে আছিল বউদের সাথে গল্প করতেছে, মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়ায় সালাম দিয়ে বলে, মা আপনি কেন কষ্ট করে আমার ঘরে আইছেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। এই কথাতে আয়েশার মা আয়েশা বাজি আল্লাহ নবী আঙ্গুল ধরে বলতেছে, হুজুর আপনি কি কন? মেয়ে বাপের কাছে আইছে আর বাপ দাঁড়ায় থেকে সালাম দিয়ে বলে, আপনি কেন আইছেন? আমারে ডাকলি আমি যাইতাম। এইটা কেমন কথা? আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি শুধু নও, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, শুনিনি, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নিজের চোখে কেমনে দেখলেন? হুজুর আপনি যদি আমাদের একটু বলেন তাহলে আমরাও তো এটা জানতে পারি। রাসূল বললেন, তাহলে শোনো, তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কাতে আসলাম তখন আমার 4টা মেয়ে ছিল। ধরে কোন কয়টা? কুলসুমা, জয়নাব, রুকিয়া। ওরা 3 বোন ঘরের মধ্যে এসে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলে ভালো করতেন, বাবা তাইফবাসীরা এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আমার 3টা মেয়ে বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চূড়া যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তায়েফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? ও বাবা, আমি জানি আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না। জন্মের আগে আমার বাবার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাত্র 6 মাস বয়সে আমার বাবা মা হারা হয়েছে। বাবা তায়েফবাসী পাথর মারছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করবো? বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করবো? রাসূল বলে, আয়েশা রে, আমার 3টা মেয়ে বলতেছে, বাবা আপনি কেমনে কষ্ট সহ্য করবে? আর আমার ফাতেমা বলতেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করবো? বাবা আমার মেয়ে কাঁদতে কাঁদতে ঘরের বাহিরে গিয়ে উনুনে চুলার উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আমার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না। এই বলে ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে নবী বলেন, আয়েশা রে, আমার মাথা ফাতেমার উড়াতে নিয়ে
আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে আয়েশা, প্রত্যেকটা জায়গার উপরে ওই নতুন কাপড় গরম পানিতে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি কখন যেন ছোট বাচ্চার মতো ফাতেমার উড়াতে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আয়েশা আমার মা আমিনা আমার শিওরের পাশে কাঁদতেছে। সেই 6 বছর বয়সে মাকে হারাইছি, এত বছর পরে মাকে পাওয়ার পরে মার হাতটা খপ করে ধরে বললাম, মা আইসেন যখন আর আপনাকে কিন্তু চাইতে দিব না। যেই স্বপ্নে আমিনার হাতটা চাইপা ধরেছি আয়েশা, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দেয়। ফাতেমা যখন চুমা দিছে, ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকি দিয়া, চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন পায়ে থেকে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ধরে আছেন বাবা। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই সন্দেহ মা, আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে রয়েছে আমার মা আমিনা। আবু যার গিফারি বলে, কবর খবরদার বেয়াদবি করবি না রে কবর, তোর মধ্যে এমন একজন মা আসতেছে যার 2টা সন্তান জান্নাতে যুবকদের সর্দার হবে। প্রত্যেক জুমার সালি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায় দেয়, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা শুনেন না? এই যুবকেরা খালি ফেসবুক চালাচ্ছে। জান্নাতে যাওয়ার গেলে হাসান হোসেন যদি সিগনেচার না দেয়, তোমরা কার আদর্শ মানবা? শাকিব খান আমাদের বাংলাদেশে বগুড়ার জামাই 1 নম্বর লুচ্চা। শাকিব খান কিন্তু উপসরকার বিয়ে করছিল, ঠিক কিনা? বিয়ের খবর কেউ জানে না। বাচ্চার বয়স যখন 5 বছর তখন জনগণ জানতে শাকিব খান কাম সারছে। কিছুদিন আগে একটা দেখা গেল কুকুরে 2.5 বছরের বাচ্চা, ওর বাবা নাকি শাকিব খান। এখন পূজা সেরি বলতেছে আমারও পেট বড়। এই লুচ্চাকে কিছুদিন পর ফুটবল খেলা হল বিশ্বকাপ, আমার গ্রামে এক ছেলে 13 হাত আর্জেন্টিনার পতাকা বানাতে, 13 হাত। আমি কইলাম যে একবার বাংলাদেশের এক সাংবাদিক মেসি প্রশ্ন করছিল, মেসি ও মেসি, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চেনেন? মেসি কয়, বাংলাদেশ পৃথিবীতে আছে কেবল শুনলেন। দেখছেন সেই মেসির ভক্ত, মেসির কাটিং নিয়ে চলাফেরা করে, এই মেসি বাংলাদেশের নামই শুনেন। কত বড় গর্ধ আমাদের যুবকেরা। নেইমারও কে পাগল, নেইমার দেখবেন কিছুদিন পর ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। আমি সরকারকে বলবো যে বাংলাদেশের রাজাকার ওই শালারাই যারা দেশের বাড়িতে বাংলাদেশের পতাকা বাদ দিয়ে অন্য দেশের পতাকা ঝুলে, ধরে কোন কথা এ কথা কন না। কতগুলো বাড়ি আবার আর্জেন্টিনার রং করছে, গোটাল বাড়ি আর্জেন্টিনার রং। মানতাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ রাসূল বলেছেন, তার সাথে তার মহব্বত, তার সাথে তার জিয়ারত। ওই মেসির সাথে জাহান্নামে যাওয়া লাগবে, ওই নেইমারের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন না, কথা কন না। জাহান্নামের যুবকদের সর্দার হবে 2 জন, হাসান আর হোসেন। এই হাসান হোসেনের সাথে মহব্বত করো যুবক। রাগ করতে চান? পাশে আমার শ্বশুরের গ্রাম, বুঝলেন? হয়তো জীবন অনেক শ্বশুরের গ্রাম থেকে লোকজন এখানে আসতে পারে, এই জন্য আমি কিন্তু কাটে কাটে ওয়াজ করতেছি। মানে যা মুখত আসতেছে সব বলার পারতেছিলাম, কারণ শ্বশুর আছে। তাছাড়া আজকে দিতাম বাবা, কারণ আমি তো জানি কালো তোমার ওয়াজ করে দিবি না, আজই শেষ। শেষ ধামা দিয়ে যাবে। থাক শ্বশুর, থাক শ্বশুর। রাত বেশি হয়নি, 9টার সময় উঠছি, এখন 11:15 বাজতেছে, 2 ঘন্টা প্রায়। চলুন নাকি কম?
অনেক দিনও তো একটা ওয়াজ করে আসছি, তো আবার রাত্রে আর একটা মারতেছি। আপনাকে বসা থেকে ওই ডাঁডা থেকে দেখেন বারবার করতে দরজা থেকে ডাঁডা 2 ঘন্টা হলে বেচারা করে ডাঁড়াই থাক। আবু জাহেল করে বলে কবর, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবি আসতেছে যার স্বামী হলো আসাদুল্লাহ ইল গালিব। সুবহানাল্লাহ বলেন না? কি আসাদুল্লাহ? আসাদুল্লাহ যে ওয়াজটা করতেছিল, ওয়াজ করতেছে না, আমার বাবা শুধু আলেম না, আমার বাবা হলো বিবি। কত বিবি? কত বড় বিবি! কামুল দুর্গের দরজা হ্যাসকা টান মারছে, হ্যাসকা দরজা ঢাক হয়ে গেছে। যে দরজা 50-60 জন লোক ক্লিয়ার করতে পারে না, ওই দরজা বানাতে ঢাক। তাও ডান হাতুর তার বাম হাত, ডান হাতুর তরবারি, বাম হাতুর ঢাক। যত কাফের ছিল মারছে, একটা কাফের থাকতে সব রাগ করে দরজা ফেলা দিচ্ছে। 80 গজ করে গিয়ে পড়েছে। জিহাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, শোনো, ইতিমধ্যে আল্লাহ নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ওয়াজ করেন অথচ চোখ দিয়ে পানি পড়ে কেন? রাসূল বলতেছে, তোমরা তো জানো না, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানালো মক্কার সবচেয়ে বড় বীর, তার নাম হলো আমর। তার নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, জিহাদের ময়দানে 3.5 মণ তরবারি ঢুকতে পায়। আজকে সেই আমর কাবা শরীফ শপথ করছে, আমি রাসূলের মাথা না কাটা পর্যন্ত ওই পানি খাবে। তো এই কথা জানার পরে আমার চোখ দিয়ে একটু পানি আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করতে আসতেছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। কি করে আমরা দোয়া করি না? আমরা দোয়া করি আল্লাহ আমরা হাত পা যেন অবশ হয়ে যায়। আল্লাহ রাসূল ওসমানের কথা মতো হাত তুলিছে, দোয়া করবে আল্লাহ আমরের হাত পা অপতি অবশ হয় পারবে। কেবল বলতেই ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব। হে রাসূল, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। জোরে কর কথা ঠিক কি? এই কথা কর কি? খালি দোয়া না লাঠি? এই 2টা হাতে লাঠি ধরা যাবে না? আমরা সারা দুর্গা দোয়া করতেছি, অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরতেছি। করোনার আয়াত নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী দোয়া না করে হাতটা এইভাবে নিচের দিকে নিয়ে আসলে, হাতটা নিচের দিকে নিয়ে আসলে সাহাবীরা বললেন, হুজুর কি হলো? রাসূল বললেন, তোমাদের মধ্যে কি আছো? তোমাদের মধ্যে কি আছো? ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাইতে পারবা, মানে আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাবার পারবা, এরকম তোমাদের মধ্যে কে আছে? সব সাহাবী এরকম মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, 5 কেজি খায়, আর তরবারি হলো 3.5 মণ। এর সামনে কে দেবে? সবাই যখন চিন্তা করে আমি তো ইসলামে আন্দোলনের জন্য রাস্তা যাবো না, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, দেখবেন এরকম কিছুই কিন্তু আমাকে পিছন দিকে টান দিতে ধরে করবে। সবাই যখন চিন্তা করে, এমন সময় 13 বছর বয়সের ছোট্ট আলী পিছন দিক থেকে বেড়ায় বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে যাবার চাই। আল্লাহ রাসূল একটু রাগ করে বলে, এই আলী, এই যে আমর চিনিস? আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বত আমার অন্তরে, শুধু একটা আমর নয়, পৃথিবীর तमाम আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সুবহানাল্লাহ, কি বিশাল পাওয়ার! আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কথায় কলি যায়, কার সামনে দাঁড়াবে? রাসূল ডাকতে আগে যে আলী কাছে এসে আল্লাহ বলল, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান বলে, ওসমান হুজুর আমার বাড়িতে তেমন কিছু নেই, তবে উট জব করার একটা ছুরি আছে, ওই কুরবানির সময় উট জব করে ওই ছুরি আছে। রাসূল বলে, ঠিক আছে ছুরিটা নিয়ে আসো।
তো ওসমান গনি ছুরি নিয়ে এসে দিল নবীর হাতে। নবী তাকায় থেকে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি। হাতটা খুব একটা নাই। ওই কুরবানির আগে ধার দেয়, আর যখন কুরবানি করবে তারই আগে ধার দেয়। তাছাড়া সারা বছর আপনাদের বাড়ি ছুরি নাই, এই কথাখান আছে না, ধার আছে। অধার ছুরি 27 ইঞ্চি আল্লাহ নবী আলীর হাতে দিয়ে বলেন, আলী আমরের সামনে দাঁড়াবার গেলে তসবি নিয়ে পাগড়ি নিয়ে দাঁড়ালে হবে না, এই ছুরি নিয়ে দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ছুরি হাতে নিয়ে মারছে। তো পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে আমরের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি দৌড় মারছো কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফিরের বেটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি যে ওই কাফিরের পাতা আমর আপনার পবিত্র নবী চেহারা কি পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এইবার হযরত আলী এক দৌড়ে আমরের সামনে গিয়ে দাঁড়াইছে। আমরের সামনে, আমরের পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আমাদের খেয়াল করেন, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কে মিছিল করতেছে? কাফেররা মিছিল করতেছে। আর আমর কালে হাতির মতন খেলে হাঁটতেছে। 3.5 তরবারি কান্দত আছে। ইতিমধ্যে হযরত আলী 27 ছুরি নিয়ে আমরের সামনে একেবারে সামনে দেখা হয়। আমর যে দাবি সামনে খাড়া যায়। আমার এই বুঝতাই তোর কি বাপ মাও কেউ নাই রে? ছোট্ট একটা চাকু দিয়ে তুই আমার সামনে খাড়া হয়েছিস। মানে যেটাতে কুরবানি জবাই করে সেটা তো ছুরি, আর যেটা চামড়া ছেড়ে তার নাকি তুই চাকু দিয়ে আমার সামনে দাঁড়াইছিস। তোর কি বাপ মা নাই? তোর কি ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী এই কোরআন থেকে একটা আয়াত, খালি কোরআনের তাফসীর শুনতেছে। এই কোরআন কিন্তু একটা পারমাণবিক বোমার চাইতে বেশি শক্তি। একটা আয়াত পড়ে, ওই ছুরি লাগায় পড়ে, আয়াতটা পড়ে ছুরি লাগায় এরকম ফু দিয়া আমরের সামনে একটা দাগ টান দিয়েছে। একটা দাগ আগেকার দেখবেন খেলোয়াড়েরা এরকম দাগ দিত না, এই দাগের মধ্যে তো কেউ আসে না। হযরত আলী একটা দাগ দিয়া আমরকে লক্ষ্য করে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করো তো দূরের কথা, এই দাগটা টাঙ্গাইয়া এক ধাপ সামনে যা। তোরে কোন সুবহানাল্লাহ, তুই কত বড় বাপের বেটা, কাফেরের পাটা, নবীকে মারবি খেলে দাগটা মারো। এমন একটা কথা, যে কথা হলো হায়দারি হক। জোরে কোন কি হক? আপনি বাড়ি হলো ন্যাংরা, আর আমি জুয়ান তাগড়া হলাম চোর। আপনি কিন্তু চেতন আছে। ধরে কোন কি আছে? বাংলাদেশের মানুষ কিন্তু চেতন নেই। চেতন থাকা লাগে। আমার মতন চোর কেবল দরজাতে হাত দিতে, ন্যাংরা বলতে আপনারা বলেন তো চোর কি থাকবি না দৌড় দেবে? তার মানে বোঝা গেল আমি ন্যাংরা হই, লুলা হই, আমার চেতন থাকা লাগবে। বর্তমানে শয়তান আমাদেরকে ঘুমাইয়ে দিছে। তোরে কোন কথা ঠিক কিনা? আমাদের চেতন থাকা লাগবে ভাই। যেই কথা কে রে চোর মারছে দৌড়, কেন চোর দৌড় আসে? কারণ চোর জানে আমি যেটা করতেছি এটা হলো অন্যায়, আর ন্যাংরা যেটা কইছে সেটা হলো ন্যায়। তা আমরা যদি কোরআনের পক্ষে কথা বলি সেটা কি ন্যায় না অন্যায়? লিল্লাহি হলো না এর সাইজে জোরে মনে হয় আপনার পারেন না? পারেন? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। জিকির মানে এখানে স্মরণ করা। ধরে কোন কি করা? যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে স্মরণ করবেন। আল্লাহ বলেছেন অশকুরুলি, তোমরা নাশুকরি হয়ো না। তোমরা কি করো না? নাশুকরি হয়ো না। আল্লাহ তাকফুরুন, কারণ
নাশুকরি বান্দারা কাফের হয়ে যায়। তাহলে আল্লাহর শুকর আদায় করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জিকির মানে আমরা বাংলাদেশের মুসলমান কি বুঝি? জিকির মানে আপনারা কি বুঝেন? জিকির মানে যখন আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাযিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম আয়াতটা হলো ফাযকুরুনি আযকুরুকুম, যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবে। আর দ্বিতীয় কথা বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআনকে আমি জিকির হিসাবে নাযিল করেছি। তাহলে কোরআনের এক নাম কি? জিকির। দরকার এক নাম কি? আপনারা বলেন তো এখানে জিকির মানে কি? আগেকার জিকির মানে হলো স্মরণ করা, আর এখানে জিকির মানে হলো উপদেশ। দরকার কি? উপদেশ। উপদেশ আজকে আমি কোরআন থেকে যে উপদেশটা আপনাকে দেব, সে উপদেশটা বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, বুঝতে হবে। এক বক্তা ওয়াজ করতে বলেছে, বিপদে বন্ধুর হাত ধরো, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হবে। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনেছে, আর এক বন্ধু ওয়াজ শুনবার আসে নাই। ও এখন নিয়ত করছে, হুজুরের এই ওয়াজটা আমি আমল করবো, আমার বন্ধু যখন বিপদে পড়বে আমি তখন হাত ধরবো। কিছুদিন পরে রাস্তায় দেখে ওর বন্ধু একটা হিন্দুর সাথে মারামারি করতেছে। কার সাথে মারামারি? বুঝেন, হিন্দু একটা মারে, ওর বন্ধু একটা মারে। তখন ওর খেয়াল পড়ে গেছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর উপকার হয়। বক্তা ওয়াজ করছে, ও এখন দৌড়া যায়, দুই হাতে বন্ধুর দুই হাত চাপা ধরছে। যেই চাপা ধরছে হিন্দু শুধু গোটা দিয়ে মারিয়া চলে গেছে। তখন বন্ধু বলতেছে, কে আগে তো ভালোই হচ্ছিল, ও আমাকে একটা মারে আমি ওকে একটা মারি, আর তুই দৌড়ে এসে আমার হাত চাপা ধরলি আর সুন্দর পায়ে গোটা দিয়ে মারা চলে গেল, এ অকাম করলি কেন? তখন বলতেছে এই জন্য ওয়াজ শোনা ঠিক না, এই জন্য ওয়াজ শোনা ঠিক না। হুজুরের কথা মতো আমল করতে গিয়ে তুই পিটন খালি রে। আসলে আপনারা বলেন তো, এখানে বক্তা যে উপদেশ দিচ্ছে সে উপদেশ কি? বিপদে বন্ধুর হাত ধরা মানে হাত চাপা ধরা। এ কথা কন, বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাপা ধরা না সহযোগিতা করা। এই জন্য কোরআন থেকে যে উপদেশ আমাদেরকে দেওয়া হচ্ছে, এই খালি চাপা চাপি করেন না, যা হয় হচ্ছে ঠিক আছে, ওরা পিছনে আইতে পিছনে খাড়া হয়ে থাকে। যে কয়েকজন লোক আপনারা বসেছেন আপনারা ভালো মতো শোনেন, আরো ভাইরা দরজার ভাইরা যদি আপনারা বসবার চান শোনেন, দরজার ধরে দাঁড়িয়ে আছে আমার কিছু লোক আছে দাঁড়িয়ে থাকে পিছনে ধরে। আমার এলাকার কিছু মানুষ কিন্তু অনেক আগে মসজিদে আসে কিন্তু ঢোকে না। আমি একদিন কইলাম, কে ভাই মসজিদে ঢোকেন না কেন? বলে আগে ঢুকলে সামনে কাতারে খাড়া হবে, এই জন্য আমরা ঢুকি না। কারণ সামনে কাতারে মাগরিব নামাজ আদায় করলে নামাজ শেষ করে বার হওয়ার উপায় নাই, পিছনে জন্য কবর শুরু করবি, আমরা বারামুখী হবে। এই জন্য আগে এসেও আমরা আগে ঢুকি না, পরে ঢুকি, কারণ নামাজ শেষ আমরাও যাবো। এরা কিন্তু পিছনেই থাকবে, বুঝলেন? যতই চেষ্টা করেন ওরা বসবেও না, ওরা সামনে আসবেও না, ওদের কামই হলো তাড়াতাড়ি ধরে কি যে কোনো মুহূর্তে ওরা আউট হয়ে যাবে। এই জন্য যদি কারো মন চায় যে আমরা বসবো, তাহলে আপনারাই মজলিস যখন খাবার দেয় আমাদের কাহাবুতে, আপনারা তো জানেন, খাবার দিলে খাই দেয় হচ্ছে, তখন কোন জায়গা ফাঁকা আছে ওটা কি বলা লাগে? অমুক জায়গায় বসলে ফাঁকা আছে বলা লাগে না, উনি জানি উঠে বসলে খাবার পাওয়া যাবে। ধরে কোনো কথা ঠিক কিনা? দুনিয়ার একটা খাওয়ার মজলিসে ফাঁকা দেখলেই যদি আপনি বসতে পারেন, আর জান্নাতের বাগান লেগেছে, কোন জায়গায় ফাঁকা আছে আপনার চোখে হাতে দেখার লাগবে। আপনি দেখেন কোথায় ফাঁকা আছে, ওখানে বসেন, 1 ঘন্টা বসেন, নিয়ত করে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতেছেন? এই কোরআনকে আল্লাহ উপদেশ হিসাবে নাযিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীতে অনেক লোক এসেছে যারা কোরআনকে ফু দিয়া, ধরে কোন কি দিয়ে
কুমু দিয়া কোরআনকে নিভা দিতে চায়, এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই কোরআনকে দুনিয়া থেকে মিটে দেওয়ার চক্রান্ত করেছে। আল্লাহ বলেছে তোরা কোরআনের কিছুই করতে পারবি না, বরং তোরাই মিটে যাবি। জোরে করে কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে এই কোরআনের সঙ্গে যারা শত্রুতা করতেছে তাদের অবস্থা কি খুবই ভালো? ধরে এখন খুবই ভালো। আলোচনায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা বুঝাইতে গিয়ে, এই জিকিরের এই আয়াতটা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। সে জায়গাটা হলো নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহ, যেটার নাম কি হোসাইন রাদিয়াল্লাহ, বসে আছেন। বসে আপনারা যেরকম বসে নাই, তিনিও সেরকম বসে আছেন। হোসাইন রাদিয়াল্লাহ যখন বসে আছে, ঠিক ওই সময় ইয়াজিদের সামসা, যেরকম কার সামসা? ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু মুসলমান। ইয়াজিদের বাপের নাম হলো মুআবিয়া। তো এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, তার কিছু সামসা। আপনার বলেন তো, কোন মানুষের সামসাগিরি করা যাবে না আল্লাহ করা লাগবে? আল্লাহ। কিন্তু আমরা কিন্তু দলের সামসা, মানুষের সামসা, আল্লাহর গোলাম হতে পারতেছি না। ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বলতেছে, এক নম্বর কথা হলো, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের লোকেরা হোসাইন রাদিয়াল্লাহকে তিনটা কথা বলতেছে। ধরে কোন কয়টা? এক নম্বর কথা হলো, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা জায়গা থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, তুমি খালি বসে থাকবে, জনগণ তোমাকে হাদিয়া দিবে, তুমি খাবে। বসে থাকে খাওয়ার কোন উপায় ইসলামে আছে? অথচ এদিকের লোকেরা কি বলতেছে, তুমি কি সাধারণ ঘরের লোক নাকি? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা খাতুনে জান্নাত, খালি বসে থাকো, তুমি কি চাও? আটরশির দরবারের মতো খালি বসে থাকো, গরু মরু যা আছে সব আমরা নিয়ে আনি রকম। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এত সুন্দর কথা শুনে হোসাইন রাদিয়াল্লাহু কি বসে ছিলেন? আল্লাহ কোরআনে বললেন, কুম দাও লিল্লাহি কানিতিন। কার জন্য? আল্লাহর জন্য। আনুগত্য নিয়ে দাঁড়াও। হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের লোকেরা, রে ইয়াজিদের লোকেরা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ। আমাদের নবী কি খালি বিশ্ব নবী? তাহলে বিশ্ব নেতাকে? আজকে আমরা সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে ঘুরঘুর করি, আর নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? এই সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। তুমি দরুদে নবীকে নেতা বললে, আর পেশাব করে পানি লাই ওই লুচ্চাকে তুমি নেতা বানালে। খুব খেয়াল করবেন। হোসেন রাদিয়াল্লাহু বললেন, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা কি দিছে? কথা কয় না, কি দিছে? বাদ দিছে। আমার বাবাকে তোমরা বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দিছো। আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা বাদ দিছো। তার মানে তোমাদের কানে হলো বাদ দেওয়া। ধরে কোন কি দেওয়া? আজকে আমাদের বাংলাদেশে যে ইসলাম চলতেছে, এটা কি পুরোপুরি না বাদ দেওয়া? একটা গাড়ির মধ্যে চললেও আমরা পুরোপুরি চলি, জানলাতে হাত টান বার করি না, মাথা বার করি না। কি জন্য করি না? যে অন্য গাড়ি এসে আমার হাত ভাঙতে যাবে, মাথা ভাঙতে যাবে, এই জন্য আমি সুন্দর ভাবে গাড়ির মধ্যে থাকি। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি প্রবেশ করো ইসলাম গাড়ির ভিতরে। সঙ্গে সঙ্গে
হোসেন বলতেছে, রে ইয়াজিদের লোকেরা, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে মক্কা থেকে মদিনায় হিজরত করলো কেন? আমার নানা যদি বিশ্ব নবী হইতো, আবু জেহেল কি করছে? জাল কোরআনের আলো ঘরে ঘরে যাবো। বাবা তুমি যদি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, আমি আবু জেহেলের কোনো আপত্তি নাই, তুমি সারা রাত কোরআন পড়বা, আমি সারা রাত খাড়া হয়ে থেকে শুনবো। সুবহানাল্লাহ কবেন নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী যখন কোরআন শরীফ পড়ে তখন ওরা এসে চুপি চুপি শোনে। আর আবু জেহেল এমন কথা বলেছে, কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। তাহলে চিন্তা করেন, এ কোরআন শুনতে কি ভালো লাগে না? এই কথাটা ভালো লাগে কে লাগে না? কোরআন যখন তেলাওয়াত করে সেই, কিন্তু কোরআনের তাফসীর যখন করবার যায় তখনই কই কে রে, এটা আবার কি কয়? হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা শোনো, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে মক্কার 60 জন নেতা আমার নানার বাড়ির চারিধারে ঘিরে ধরলো কেন? 60 জন নেতা গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করছে, লাঠি সোটা নিয়ে। বাড়ির থেকে তো বাড়াবার না পারে, বাড়ালে কি করবে? তো নবী হলে তো মারবে না, নেতা হলেই মারবার পাবে। জোরে কথা ঠিক কিনা? এর কথা শুন, মসজিদের ইমাম হলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইমাম যদি হকের কথা বলে তখনই মানুষের কলিজায় আঘাত লাগে। জোরে কথা ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, এখন হোসেন বলতেন, শোনো, সারা রাত পহরা দিচ্ছে আমার নানাকে, বাড়ি থেকে বের হতে দিবে না, বের হলেই তারা মারবে। গভীর রাত্রে আল্লাহ নবী আলীর কানে কানে গিয়ে বলতেছে, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলেন, আলী রে, বিশ্ব নেতা হওয়ার জন্য আজকে গভীর রাত্রে আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। কারণ মক্কায় আমি খালি ইমাম রে, মক্কাতে আমি শুধু ইমাম, নেতা হচ্ছে আবু জেহেল। মক্কাতে আমি নেতা হওয়ার পারিনি, আমি নবী শুধু ইমাম হয়েছি আর নেতা হয়েছে আবু জেহেল। আল্লাহ তাআলা সিস্টেম পরিবর্তন করে আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমি ইমামও হব, আমি নবী নেতাও হব। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একদল হচ্ছে নেতা, একদল হচ্ছে ইমাম। জোরে কথা ঠিক কিনা? আজকে ইমাম আর নেতার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আলী আমার বিছনায় ঘুম পড়ল। হযরত আলী আল্লাহ নবীর বিছনায় ঘুমায় গেলেন। আল্লাহ নবী চুপি চুপি গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে দেখলেন প্রত্যেকটা নেতারা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, প্রত্যেকের চোখ খালি বিলাইয়ের মতন জ্বলতেছে। আপনি রাত্রেবেলা বিলাই দেখছেন, চোখ খালি লাইটের মতন নষ্ট করে দেখতেছে, মানে নবী বার হলেই ওরা মারবে। নবী ডাকতে বলেন, আল্লাহ আপনি আমাকে ঘর থেকে বাইর হতে বললেন, কিন্তু সেইভাবে নেতারা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আমি এখন কি করব? আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর সেই কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো একটা পারমাণবিক অস্ত্র। সুবহানাল্লাহ বলে। এই যে কোরআন সব দেখতেছেন, এই কোরআন খালি পড়ার কিতাব না, এই কোরআন হলো একটা অস্ত্র। এই কোরআনের দুটো আয়াত আপনি এক মুষ্টি বালির মধ্যে পুরা ফুঁক দেন, ফুঁক দিয়ে বালি উড়ে দেন। নবী এক মুষ্টি বালির মধ্যে দুটো আয়াত করে বালি উড়ে দিছে, প্রত্যেকটা নেতাকে চোখের মধ্যে ঢুকে গেছে। যে 60 জন নবীর বাড়ির চারিধার পহরা দিচ্ছিল, ওর চোখের মধ্যে বালু ঢুকছে। ধরে কোন কি ঢুকছে? এখন আপনারা বলেন, চোখের যদি বালু ঢোকে, হাতত লাঠি থাকে? হাতত লাঠি থাকবে? লাঠি ফেলে দেখেন, চোখ খুলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ কি শুধু ওরকে লাঠি নিয়ে ওরকে বাঁচাতে এখন বেড়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? যে লাঠি নিয়ে আমি নবীকে মারতে এসেছে, সেই লাঠি ফেলে দিয়ে চোখ খুঁজতেছে, এখন কি বসাবো নাকি? আল্লাহ বলে, হাবিব আজকে বসানো লাগবে না, টাইম মতো বসানো হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা নবীর ওয়ারিসদের সঙ্গে ফাজলামো করতেছে, আজকে হয়তো তারা চুপি চুপি বাড়িতে না থেকে রাস্তাঘাটে থাকতেছে, সময় একদিন আসবে বসানো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যান, আপনি যান। দেখেন আমার নবী বিশ্ব নেতা,
গভীর রাত্রে আবু বকরের দরজায় নেতার কর্মী কেমন একটু খেয়াল করে শোনে, শুধু দরজায় ডাক দিল, আস্তে করে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী চমকে গেলেন, আবু বকর এই গভীর রাত্রে আমি তোমার ঘরে আসতেছি, তুমি কি জানো নাকি? আবু বকর বলে, হুজুর কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাসূল বলেন চলো যাই। এই বলা মাত্র আবু বকর রওনা দিয়েছে। রাসূল বলেন, আবু বকর তোমাকে আমি বললাম চলো যাই, কোথায় যাওয়া লাগবে? তুমি একটাবার প্রশ্ন করবে না, বলা মাত্র আমার সঙ্গে রওনা দিলে। একটাবার তোমার ঘরে যাও, বউ বাচ্চার কাছে একটু বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করেছি, সেদিন থেকে আমার গোটা কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নেই। কিসের সন্তান, কিসের বউ? আপনি আমাকে ডাকতেছেন আর আমি পিছন দিকে তাকাবো? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাস্তা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে আল্লাহ হিজরত করতে বলেছেন মদিনায়, কিন্তু মক্কা থেকে মদিনা উত্তর দিকে, আপনি পূর্ব দিকে রওনা কেন দিলেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা বিশাল পাহাড় পূর্ব দিকে দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে কষ্ট করে উঠতে হবে। ওই পাহাড়ের মাথায় ৬,০০০ ফুট উপরে উঠে একটা গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। একবার আমাকে একজন বললো, হুজুর এই যে আইনুল হক জিহাদি ওয়াজ যখন শেষ হয় তখন বাকি লিবা দিয়ে চলে যায়, মানে যখন ওয়াজ শেষ তখন কি দিবে? বাতি লিবা দেয়। এখন বলেন এত হকের ওয়াজ করে যাওয়ার সময় বাতি লিবা দিল, এটা কেমন হলো? আমি বললাম, পাগলারে এই বাতি লিবে দেওয়াই হলো গাড়ির সুর। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গাড়ির সুরের মধ্যে আত্মগোপন করেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যে গর্তের মধ্যে আত্মগোপন করলেন, এটা কার ভয়ে করলেন? আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? এখন নবীর উম্মতকে আমি প্রশ্ন করতেছি, আপনারা বলেন তো, নবী আবু বকরকে নিয়ে যে গর্তের মধ্যে লুকা থাকলো, এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? জোরে কোন কথা কয় না। কাফেরের কোনো ভয় নবীর কলিজাতে আছে? তাহলে এটা বোঝা লাগবে তো। জয়পুর হাট থেকে আমাকে একজন বলতে, হুজুর আপনার খবর কি? আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি কইলাম, বাদাম তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কে? বলে, হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম, আযান হয় আকামত হয়, ইমাম নাই কে? বলে, ইমামকে কয়েকদিন ধরে পুলিশ খুঁজতেছে, ইমামকে কোন জায়গায় ঢুকেছে, আমরা ইমামকে পাচ্ছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ। মর্চের ভয় হুজুর ইমাম পুলিশের ভয় লুকালো, আর আপনি আল্লাহর শুকর আদায় করলেন কেন? আমি বললাম, পাগলা ইমামকে পুলিশ কেন খুঁজতেছে আগে তদন্ত করে দেখো। ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি ঘুষের ব্যবসা করে? ইমাম কি গাঁজা বিক্রি করে? ইমাম কি হিরোইন বিক্রি করে? একটু তদন্ত করে দেখো। মর্চের বলতে, আমাদের ১৪ গ্রামের মধ্যে আমাদের ইমামের চাইতে ভালো লোক কেউ নেই। তোমাদের গ্রামে চোর ডাকাতের কথা আছে, পুলিশ চোর ডাকাতকে না খুঁজে ইমামকে কেন খুঁজতেছে? তদন্ত করো। 2 দিন পরে মসজিদ আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আগের নাম কি দোষ? ইমামের মারাত্মক দোষ হলো ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহ। আপনার বলেন তো, এটা কি ইমামের খুবই দোষ? মসজিদ কার? বাংলাদেশ কার? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। আর গোটা বাংলাদেশ ভালো করতে গেলে বর্তমান আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে এই কোরআনের দলের সাথে যোগ দিচ্ছে, এইটাই পুলিশ খবর পায়, তখন থেকে ইমামকে খুঁজতেছে। আমি বললাম, পাগলা ইমাম লুকাইনি রে, ইমাম গাড়ে সুরের সুন্নত আদায় করতেছে। ধরে গল্পটা ঠিক কিনা? কি মনে করতেছে?
সকাল হয়ে গেছে, সকাল। আবু জেহেল বলতেছে চেহারে আমরা পহরা দিলাম, পলাবার তো পারলো না, তো কি করা যায়? আবু সুফিয়ান বলতেছে এরকম 37টা গোত্র একত্র হওয়া যাবে? বলে তা তো যাবে না, আজকেই ফয়সালা করা লাগবে। রাত্রির বেলা বের হয়নি তো কি হয়েছে, দিনের বেলা টেনে বের করে বাপ দাদার শব্দ গোষ্ঠী ধর্মের উপর চুনকালি বাঁধতেছে, তার পাশে ছিলাম। আবু জেহেল বলতেন চলো যাই। 37 জন নেতার নেতৃত্ব আবু জেহেল দিয়ে আল্লাহ নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া ঘুমের সাউন্ড বের হয়ে গেছে। ঘুমের সাউন্ড দেখবেন তারা অনেকগুলো ঘুম পড়ে, ঘুম পড়ে না, ওরে তামানে চাদর দিয়ে নাকের সাউন্ড। আবু জেহেল ভাই কি রে, নাক মারার জন্য আমরা সার রাখছি তো, আর এই বেটা চেহারে নাক থেকে ঘুম পড়ে কি রে, আসলে তো তাই, যাক মারার জন্য সারা রাত আর তার লাখ টাকা কি করতেছে। আবু জেহেল একজন কর্মী ছিল, তার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। জোরাবরের নাম কি? ওলীদ ইবনে মুগীরার হাতে একটা তরবারি ছিল, ওই তরবারিটা আল্লাহর নবীকে বিশ্বাস করে যখন চাদরের উপরে মারবার চাই, এইরকম তরবারি চাদর উপরতে মারবে, কারণ বিশ্বাস করে চাদরের মধ্যে আল্লাহর নবী ঘুম পাড়তেছে, যাকে সারা রাত চেতন থেকে পহরা দিলাম আর সেই বেটা আর আগে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে ওলীদ বিন মুগীরা যখন দুই দিকে ধারালো বর্ষা মারতে চাই, সঙ্গে সঙ্গে আবু জেহেল ফতোয়া দিয়েছে ওলীদ ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার মুখে ফতোয়া বলেছে? আমি মসজিদের মধ্যে দেখতেছি, খুব খেয়াল করে দেখতেছি, আমি কিন্তু ভিতরে ঢুকিনি, বাইরে থেকে দেখতেছি 3 জন মিলে জামাত করতেছে। 3 জন ধরে কোন কয়জন? ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। এখন বলছিল কে রে, আমরা যে 3 জন আমাদের ইমামতি কে করবে, মানে আমরা যে 3 জন মুসলিম ইমামতি কে করবে। তা আওয়ামী লীগ বলতেছে ভাই আমি জীবনে নামাজ পড়ি রে, কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি আকামত দিবার পারি, কিন্তু সামনে যাওয়ার পারি না। জামাত ইসলাম বলতেছে এখন তোমরাই বলো কে যাবে। তখন আওয়ামী লীগ বলতেছে তুই যাম, সামনে যা, আমি কিন্তু যুদ্ধপরাধী ভাই। বলে এই পাগলা, বাইরে তুই যুদ্ধপরাধী, আর ভিতরে আমরা তোকে নেতা হিসাবে ইক্তেদা করতে চাই। জামাত ইসলাম সামনে গেছে, বিএনপি আকামত দিচ্ছে, এখন জামাত ইসলাম ইমামতি করতেছে, আর এরা 2 জন মুসল্লি হয়ে বলতেছে ইক্তেদাই তু বিহাযা ইমাম, আমরা এই নেতাকে ইক্তেদা করতেছি। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতা বলে আল্লাহ কি দেখতেছি, যারা বাইরে থাকলে 14 দল 20 দল, কিন্তু তোমার ঘরের মধ্যে একটা তার। আল্লাহ বলতেছে বাংলাদেশের সব দলের মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, সব দলের মুসলমান, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, জামাত কোন, সবাই বিশ্বাস করে মসজিদ কার ঘর। মসজিদ যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে, তেমনি বিশ্বাস যদি সবাই করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর, তাহলে মসজিদের ভিতরে যেই কাতারা হচ্ছে, বাইরে 14 দল 20 দল ভাঙ্গা সবাই এক দল হয়ে যাবে। আজকে আপনারা মানেন বা না মানেন, সত্যি করে বলেন তো, মসজিদ কার? আরো জোরে। বাংলাদেশ কার? আরো জোরে। এটা আপনারা বলতেছে, কিন্তু লোক দেখি দেখা আমার বাড়ি হতে আমার বাড়ি বাড়ি, আর ও দুটো মসজিদ, ও দুটো মসজিদ। একটু মনোযোগ দিবেন। ওলীদ বিন মুগীরাকে আবু জেহেল ফতোয়া দিয়েছে, লোকটা খারাপ কিন্তু ফতোয়া ভালো না। এই ঘুমন্ত মানুষকে মারা যায় নাই। ওলীদ বিন মুগীরা বলতেছে নেতাজি আপনার সব কথা মানা যাবে না, সারা রাত চেতন থেকে যাকে আমরা মারার জন্য পহরা দিলাম, আর এই বেটা চাদরের মধ্যে ঘুম পাড়ে, এরা না মারা পর্যন্ত আমার করে যায় শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতে চাই, আবু জেহেল খপ করে বর্ষাটা ধরে বলতেছে রে ওলীদ বিন মুগীরা, আমি নেতা হয়ে তোরে নিষেধ করতেছি, ঘুমন্ত মানুষকে মারা চলবে না। আপনার বলেন তো, ওলীদ বিন মুগীরা মারতে চায়, আবু জেহেল বাধা দেয়, এর মধ্যে কারণ আছে না নাই? কারণ কি? কারণ আবু জেহেল জানে
এই চাদরের মধ্যে যে ঘুম পাড়তেছে সে আল্লাহর নবী, আর আল্লাহর নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি একেবারে লাগালাগি। আবু জেহেল জানেন আব্দুল ইতিমপুর আল্লাহর নবী, তাকে যদি আমার বাড়ির কাছে মারা হয় তাহলে গজব আসবে, আমি সহ শেষ হয়ে যাবো। এই জন্যই বর্ষা খপ করে ধরছে। এখন আপনাদের কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? কথা কয় না, যেটা আপনারা জানেন না। নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম কি? না, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। আজকে এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা হলো বড় শত্রু, একটা হলো খারাপ শত্রু। এখন চিন্তা করেন ওলীদ বিন মুগীরা কেমন খারাপ। ওই আল্লাহর নবীকে সবসময় কথা দিয়ে কষ্ট দিত। নবী একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, ওলীদ বিন মুগীরা সাইড থেকে বলতেছে, ও মুসলমানের নবী, মুসলমান তোমার ওয়াজ শুনে কিন্তু আমরা শুনি না। যাই জন্মের আগে বাবা হারাইছে, তাই এবার কিসের নবী? তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোমার বাপ মরে গেল। আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মারা গেছে এটা কি নবীর দোষ? এই কথা বলেন, এটা কি নবীর দোষ? আপনার যদি কেউ বলে বংশ যদি এতই বক্তা ভালো তাহলে দেখতে কালো কেন? যদি এরকম বলেন যে বক্তা এত ভালো দেখতে এরকম কালো কেন, আপনার বলেন তো আমি কালো কি আমি হচ্ছি? কে করছে? আল্লাহ করছে। শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার ইতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ হাবিব আপনার চোখে পানি পড়তেছে, যে ওলীদ বিন মুগীরার কথার দ্বারা আপনার চোখের পানি ঝরলো, যে ওলীদ বিন মুগীরাকে আপনি ছিলেন? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ চিনবো না কেন? হচ্ছে মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বললেন হাবিব দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু বেটা আসলে মুগীরার বেটা ওলীদ নয়। ওর পরিচয় হলো উতুল্লিম বাদা জালিকা জানি। তার পরিচয় হলো ও জারদ সন্তান। বলে কোন কি সন্তান? এর কথা কন না, কি সন্তান? নবী ইসলামকে গিয়ে বলে আল্লাহ আমারে কষ্ট দিয়ে চোখের পানি বের করছে, এই জন্যই কি আপনি আয়াত নাযিল করলেন? আল্লাহ বলেন হাবিব কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তারা সকলেই জারদ সন্তান। আজও বাংলাদেশে যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা কি? তারা কি? আজকে ফেসবুকে দেখেন বিএনপির একজন সাবেক এমপি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল কি বলতেছে, লাইলাতুল মিরাজে গিয়ে নবীকে দেখলো কারো দাঁত কাটতেছে, কারো জিহ্বা কাটতেছে, কারো কানের মধ্যে আগুন দিচ্ছে। মিরাজের একটা ঘটনা নাই? ওই এমপি বলতেছে এগুলো সব ভুয়া কথা, কারণ মানুষ মরার পরে জাহান্নামে যাবে, এখনো মরেনি, কিয়ামতের বিচারই হয়নি, তাহলে নবী এগুলো দেখলো কেন? আপনারা বলেন তো ওর ঈমান আছে? আল্লাহ নবী বলেছে, আমি দেখে আসলাম যারা সুদ খাচ্ছে তারকে কি হচ্ছে, যারা ঘুষ খাচ্ছে তারকে কি হচ্ছে, যে মেয়েরা পর্দা মানে তারকে কি হচ্ছে। এগুলাকে আল্লাহ আগে নবীকে দেখাবার পারে না? যা পরে হবে তাকে আল্লাহ নবী দেখাবার পারে না? এখন তো পারে কি পারে না? অথচ এত বড় একটা নেতা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, নবীর এই সকল হাদিসকে সে মিথ্যা বলতেছে। কোন দেশে? কোন দেশে? বাংলাদেশের যুবকেরা গেলে সারাদিন ফেসবুক নিয়ে আছে। আগে তো বিকেল বেলা দেখা যেত ফুটবল খেলতে কালীতলা মাঠে, ঠিক না? আগে বিকেলে দেখা যেত কালীতলা মাঠে ওরা ক্রিকেট খেলতেছিল, কিন্তু এখন দেখা যায় একটাও নাই। যুবক গুলো গেল কোথায়? এখন বলতেছে দেখবার যদি চান তাহলে গাছ তলাপ যান। দেখবার যদি চান যুবক গুলা কোথায়? গাছ তলাপ যান। গাছ তলাপ যায় থেকে ওরা 15 জন মোনাজাত করতেছে, এরকম মোনাজাত করতেছে। কি নিয়ে মোনাজাত করতেছে? কথা বল না কেন? কি নিয়ে মোনাজাত করতেছে? আমাদের যুবকেরা যেইভাবে মোবাইলে আসক্তি হয়ে গেছে, এদের ভালো করা খুবই কঠিন। যুবক ভাই রে, এখন এই চলতেছে, আজ থেকে 10 বছর পরে যে কি হবে ভাই?
যুবকেরা এখনো মেলার মধ্যে ঘুরতেছে, মেলার দোকানদাররাও এখনো ব্যবসা করতেছে। আপনারা কি মনে করতেছেন যে সমস্ত দোকানদাররা ব্যবসা করতেছে আল্লাহ ওইটুক সাইজ করবে না? যদি ফুলগুলো খায় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, দোকানদার কবরে আসুক তাহলে। আজকে কোরআনের মাহফিলের ওয়াজ বাদ দিয়ে তোমার ব্যবসা শুরু করছে। একটা দোকান ধরো আল্লাহ রাখবে না, সাইজ করবে, পিঠে সাইজ করবে। ধরে কথা ঠিক করে, কারণ মুসলমানের বাচ্চা হলে এত রাত্রে তোমাকে দোকানদারি করালে বাঁচাও বাঁচাও। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা কাফের বাচ্চা, কাফের, তারা কোরআনের অপোজিশনে মেলা লাগাবে। কাফের বাচ্চারা যেন মানুষগুলো কোরআনের মাহফিলে ঢুকতে না পারে, ওরা যেন মেলা ঘুরে ঘুরে বাড়ি যায়, এরা কাফের বাচ্চা। তাদের সামনে আল্লাহ এই কোরআনের কথা বলেছে। সারা রাত দোকানদারি করা লাগবে। এই যে ব্যবসা করতেছে, টাকা কামাই করতেছে, তোমার প্যারালাইসিস হবে, তোমার ক্যান্সার ধরবে, তোমার কিডনি ড্যামেজ হবে। ব্যবসার টাকা নাই, গোটা দোকানে দলিল বিক্রি করলো ভালো হবে না। কথা কয়, কথা কন না, কথা কন না। ইয়ার কি করে আল্লাহর সাথে? এরা দোকান বন্ধ করে দিলি তো এই যুবকগুলো আর ওই রাস্তার গাড়ি খায় না, এই দিনের মতো সব করতেছে, মন খারাপ করতেছে। দোকানদার মন খারাপ করে না, এতক্ষণ বেচছে তোর করে পাবো 10টা বাজতেছে। 10টা মানে সেই 5:30টায় মাগরিব লাগছে, 4.5 ঘন্টা দোকানদারি করছি। আল্লাহ রাস্তায় বাদ দে, আল্লাহ রাস্তায় বাদ দে। এখন দোকান গুছালে একটা কিছু বিক্রি করবো না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ ডাকতে বলে হাবিব কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই জারদ সন্তান। কি সন্তান? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের বিরুদ্ধে শুধু নয়, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরও জন্মের সমস্যা আছে। এই ঠিক ধরে কথা, ঠিক ধরে কথা। 1 টাকার বিরুদ্ধে কথা নেই, খালি মৌলবীদের বিরুদ্ধে কথা। আমাদের বাংলাদেশে চোর ডাকাতের কোন লিস্টি হয় না, হয়েছে? দুর্নীতিবাজের কোন লিস্টি হয়েছে? ঘুষখোরের কোন লিস্টি হয়েছে? কিন্তু আমাদের মতন বক্তাকের লিস্টি আছে। লিস্টি 116 জনের মধ্যে আমার নাম তো 18 নম্বর। 9 নম্বরে আয় আয় কি কথা রে, চোর ডাকাতের কোন তালিকা হলো না রে, আর আলেমদের তালিকা করছে। এমন একটা দেশে আমরা বসবাস করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাইজ হয়েছে কোরআন পায়া, ধরে গান কি পায়া। কয়েকদিন পরে ওলীদ বিন মুগীরা যখন নবীকে আবার খারাপ কথা বলতে চাচ্ছে, এমন সময় নবী বললেন উতুল্লিন বাদা যালিকা জানি। যেই বলছে উতুল্লিন বাদা যালিকা জানি, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। দৌড় মারার কারণ হলো মক্কার কাফেরেরা আরবি বোঝে। এখন কি বোঝে? এটা আল্লাহ নবী যে কইছে উতুল্লিন বাদা যালিকা জানি, এটা ওলীদ বিন মুগীরা বুঝতে পারছে, কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা আরবি বোঝে। আমি বহু মোনাজাতে আরবিতে গর্ত করছি, বহু মোনাজাতে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে কথা কয়, আবার আমাদের কয় মোনাজাত করে হুজুর। আমি আরবিতে গর্ত করি, ওরা না বুঝে খালি আমি মনে মনে অবস্থাদের মার শেষাত। হুজুরের বিরুদ্ধে লাগিস না রে, তিনি বাংলার থাকবেন এসে আরবি মার দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন? মোরা দেখ তোরকে 14 গোষ্ঠীর মধ্যে জানাজা করার কোন লোক নাই, আমাদেরকে ডাকতে হবে জানাজায়। আমরা জানাজায় আল্লাহ আকবার করার পরে একটা দোয়াও করবো না। যদি কই বর দোয়া করবো, বুঝতে পারবি? কবর যা, তারপরে ঠেলা বুঝবি, তারপর ঠেলা বুঝবি। আলেমদের বিরুদ্ধে লাগা যাবে। সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আমার এলাকার এক ছেলেটা
11 মাস আমার খিদে নেই, কিন্তু রমজান মাস উঠলি চাঁদ উঠলি আমার খিদে বেড়াবে। এদের বাকি যে 11 মাস ওর খিদে লাগে না, কিন্তু চাঁদ উঠলে রোজার ওর খিদে বেড়াবে। শুধু রমজান মাসে আমার এত খিদে কেন? আমি বললাম এটা যদি জানবার চাস তোর মায়ের কাছটা। আমার মা কিভাবে জানবে? যার জিজ্ঞেস কর দেখ তো বর মানে কে। আমার কথা তোর মায়ের কাছে বলতে, মা 11 মাস আমার খিদে নাই, রোজার মাসে এত খিদে খেয়ে। তখন আমার মা আফসোস করে বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। তোর দাদি, তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি আমার বলছে বৌমা বৌমা এবার রোজা রাখা চলবে না, কারণ রোজা রাখলে আমার নাতি পেটের মধ্যে শুকিয়ে যাবে। তোর জন্য খালি তুমি তাজা খাওয়ার জন্য তোর দাদি আমার জোর করে রোজা ভাঙাছে। রোজার মাসে আমিও খাসি, পেটের থেকে তুইও খাসি। এই রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস, এই জন্য তুই রোজা থাকতে পারিস না। একজন খ্রিস্টান নেপোলিয়নও বলেছে ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। তোর এখন ভালো একটা কিসের দরকার? ভালো মা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মা তার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তুজ জোহরা। তোর এখন না সুবহানাল্লাহ। হোসেন বলতেছে রে ইয়াজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। তোর এখন আমার মা কি? তোমরা শুধু খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা কেন বাদ দাও? এখন আমার সামনে যত মানুষ বসে আছে, যদি আপনাদেরকে বলি জোহরা মানে কি, জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি তো হাদিস থেকে আসছে, আমি কোন শুনে গেছি মাশাআল্লাহ। জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে, সুবহানাল্লাহ। সে জান্নাতুল বাকি জিয়ারত করতেছে আব্দুল কাদের জিলানী। পিছন থেকে মুরিদ করতে হতো। আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। চোখ বন্ধ করে দেখেন। অনেক মুরিদের ধারণা বিশ্বাস চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানেন। এরকম কিছু মুরিদ আছে না নাই? হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলে এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায়, কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত মুরিদ কয় হুজুর জান্নাতুল বাকির মধ্যেই কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হলো জোহরা। আমার মা ফাতেমা কি? সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন জোহরা মানে যদি শুনবার চাও তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে কোথায় ঢোকা লাগবে? ঘরের মধ্যে ঢুকতে হবে। রাসূল বলেছেন এশার পরে কোনো গান গল্প করো না, বরং তোমরা ঘুমায় যাও, ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। ঘরের মধ্যে ঢুকে দেখে মা ফাতেমা সুন্দরী। মা ফাতেমা কেমন সুন্দরী? আল্লাহ রাসূল একদিন বলেছেন যে আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে এত সুন্দরী করেছে, বেহেশতের হুরেরা যদি ফাতেমাকে দেখে তাহলে লজ্জিত হবে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে কেমন সুন্দরী এটা বলার দরকার নেই। তো সুন্দরী তো সুন্দরী, আমার সাজা দিবে ছাই হয়ে আছে। আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিচ্ছে। ঘরের যে বিছনা সেটাও সুন্দর করছে। হযরত আলী বললেন ফাতেমা তুমি সাজা কইলা সুন্দরী, হাসান হোসেনকে সাজায় দিয়ে ঘরটা সাজাইছো। ফাতেমার সঙ্গে সঙ্গে দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কপালে তোমাকে বলে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেন অন্য ঘরে যখন রওনা দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, আপনি বলেন তো সন্তানকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে তাহলে স্বামী খুশি না বেজার? কথা কয় না, স্বামী খুশি না বেজার? এখন এই ফতুয়া কে চালু রাখে? তাহলে আপনি দিবেন ফতুয়া সব হবে মনাবতা রাখবে। কিসের আগে দিবে? আগে আর থাকা নাই তো। গরমের মধ্যে বুঝতেছেন এখনো ঠান্ডা পড়ে।
মনোযোগ দিয়ে শুনতেছেন? ওলীদ বিন মুগীরা গেছে কার কাছে? মা উতুল্লিম বাদা যালিকা জালিম, যেই কইছে উতুল্লিম বাদা যালিকা জালিম, ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? এত বছর পর তুই জোয়ান তাগড়া হয়ে গেছিস, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? ওলীদ বিন মুগীরা চুপ করে বলে, মা খবর কি? বলে, তুই যে জারদ সন্তান, এইটা একমাত্র আল্লাহ ছাড়া, আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই গোপন খবর তোকে কে দিল? যে গোপন খবর দিছে সে সাধারণ কোন মানুষ না রে। ওলীদ বিন মুগীরা বলে, আমি দুই চোখে তাকে দেখতে পারি না। মা বলতেছে, তুই দেখতে না পারলে কি হবে? সে দুনিয়ার সাধারণ কোন মানুষ না। ওলীদ বিন মুগীরা মাকে চাপে ধরে বলতেছে, আসল ঘটনা কি? মা বলতেছে, আসল ঘটনা হলো তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস তোর বাবার বাড়িতে আসে না। আমার মধ্যে এক সময় ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোন কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। যারা দুয়ান তাগড়া বউ থুয়া মানুষ হয়ে গেছে, সৌদি আরবে গেছে, তাদের বউগুলা এখন বড় বিপদে আছে। এ কথা কন ঠিক কিনা ভাই? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে যায়, ব্যবসায় এত লাভ, এই লাভের ধান্দাত করে, টেকার ধান্দাত করে আমি যে যুবতী বউ বাড়িতে আছি, এইটা তোর বাপের মনেই নাই। এটা তোর বাপের কি নাই? মনে নাই। বলতেছে, বাজান আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, কারণ পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, মেয়ে মানুষের অবস্থাটা কি হয়। আমি আস্তে আস্তে ঘরের ছাদের উপরে গেলাম, যে ঘরের ছাদের উপরে গিয়া দেখি তোর বাপের ছোট ভাই। ওলীদ বিন মুগীরাকে বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরে চারিধারে তাওয়াফ করতেছে। তাওয়াফ বুঝেন? দেখবেন যেই বাড়িতে ভাই থাকে না, সেই ভাবির বাড়িতে তাওয়াফ হয়। তাওয়াফ এই দেওরা গুলা ধরে কোন কারা কথা কয় না। আপনার হয়তো এলাকার লোক কেউ বিদেশে পৌঁছে যায়নি, ভাবি তো ডাকশো টাকা কি হয়েছে গো? দেওরা বলতেছে, ভাবি আপনার তো সাইদ ভাবি, মনে হয় আপনার বিয়েই হয়নি। এমন জায়গার তাল মারছে, মনে হয় আপনার বিয়েই হয়নি। ভাবি কান্দের কয়, এই কথা তোমার ভাই জীবনেও কয়। আপনারা বলেন তো, দেওরা এত তারিফ করার কারণ কি? ওভার ডিউটি মারবি, ধরে কোন কথা, ওভার ডিউটি। হ্যাঁ, ওভার ডিউটি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাপের ছোট ভাই বাড়ির চারিধারে তাওয়াফ করতেছে। এই দৃশ্য দেখার পরে আমি একটু মেয়ে মানুষ, একটু ইশারা দিলাম, আসলে রাস্তার যত যুবক নষ্ট, এটা কিন্তু মেয়ে মানুষের কারণে। কারণ একটা যুবক আমাদের খারাপ হতো না যদি মেয়েরা বেপরদা না হতে, ধরে গান ঠিক কিনা? একটু চোখে টিভি মারছি, মারা তালা থেকে নিচে যাচ্ছে, আশা ঘরের দরজা খুলছে, দেখি তোমার বাপের ছোট ভাই আমার দেওরা ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ভাইয়া তোমার পর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আছি। তোমার বাপের ছোট ভাইয়ের সঙ্গে আমার মিলন হলো, ওই মিলনের মাধ্যমে তুমি আমার গর্ভে এসেছো, তুমি আসলেই জারদ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জালিম। ওলীদ বিন মুগীরা কি সন্তান? আবু জেহেল কি ধরে আছে? বর্ষা ধরে আছে। আমি নেতা হয়ে বলছি যে ঘুমন্ত মানুষকে মারা চলবে না, তুই তাও মারিস কেন? এই জন্য খপ করে বর্ষা ধরছে। বর্ষা ধরার পরে আবু জেহেল এবার চাদর টান দিচ্ছে, ধরে কোন কি টান? চাদরের ভিতরে কে ঘুম পাড়তেছে? আর এটা নয় আপনারা জানেন, মারা তো জানে না।